হ্যালো ডন কালো অঞ্চলতি নেইমার জুনিয়র ফিট নাই, নেইমার জুনিয়র ফিনিশড, এই কথাগুলো আর কত বলবেন? আর কত ফিটনেস ইস্যু দেখিয়ে নেইমারকে ব্রাজিলের স্কোয়াড থেকে দূরে রাখবেন? নেইমার জুনিয়র আজকে যেই পারফরমেন্সটা করেছে সান্তোসের হয়, বাট নেইমারকে কেন ব্রাজিলের দলে দরকার এরকম একটা উদাহরণ নেইমারের আজকের এই অ্যাসিস্টটা দেখলেই আপনি বুঝতে পারবেন। নেইমার যে অ্যাসিস্টটা করছে 40 মিনিটে, তো এই অ্যাসিস্টটা দেখলেই কালো অঞ্চলতি হয়তো আরো বেশি বুঝতে পারবে যে আমার দলে তো এরকম একজন প্লে মেকার ফুটবলার দরকার। নেইমার জন্য আজকে ডিবক্সের বাইরে থেকে যে অ্যাসিস্টটা করেছে, তো এখানে যদি ব্রাজিল দলে অন্য কোনো প্লেয়ার হয়তো এই প্লেয়ারটা ঠিক নেইমারের মধ্যে এরকম সুন্দরভাবে ডিবক্সের ভিতরে একেবারে তার সতীর্থর পায়ে একেবারে বলটা নিয়ে ফালাইছে। এইরকম অ্যাসিস্ট নেইমারকে ছাড়া সম্ভব না। ব্রাজিল দলে যত প্লেয়ার থাকুক না কেন, যতই তারকা মানে প্লেয়ার থাকুক, নেইমারকে ছাড়া এই ধরনের পাস অসম্ভব। তো ব্রাজিল দলে নেইমারকে কেন দরকার এরকম একটা উদাহরণ নেইমার আজকে দেখায়। এবং নেইমারকে নিয়ে আর ভাই ফিটনেস ইস্যু দেখায় না ডন কালো অঞ্চলতি। নেইমার জুনিয়র ফিট রয়েছে, নেইমার ব্রাজিল হয়ে খেলার জন্য নেইমার প্রস্তুত। সো ফিটনেস ইস্যু দেখিয়ে নেইমারকে আর ব্রাজিলের স্কোয়াড থেকে দূরে রাখেন না। এই নেইমার যদি 50% ফিট থাকে, তাহলে ব্রাজিলের আর যেই 25 জন প্লেয়ার থাকবে আপনার স্কোয়াডে সবার থেকে ভালো খেলবে। নেইমারকে ফিটনেস ইস্যু দেখিয়ে আর ব্রাজিলের স্কোয়াড থেকে দূরে রাখেন না। তো মে মাসে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন কালো অঞ্চলতি, ওই স্কোয়াডে নেইমারকে লাগবেই। আজকের ম্যাচটা সবচেয়ে যে স্বস্তির বিষয়, ওভারঅল আজকে যে নেইমার সান্তোসের ম্যাচটা খেলছে ওইটা নিয়ে একটু আলোচনা করি। নেইমার আজকের ম্যাচটা 90 মিনিট খেলছে অ্যান্ড ইঞ্জুরি মুক্ত মাঠ ছেড়েছে। একজন নেইমার ফ্যান হিসাবে এটা হয়তো আমাদের কাছে খুবই স্বস্তির বিষয়। সো কালো অঞ্চলের থেকে এই বিষয়টা নিয়ে একটু টেনশন করতে হয়। চিন্তিত তিনি নেইমারকে ফিটনেস ইস্যু দেখিয়ে ব্রাজিলের স্কোয়াড থেকে দূরে রাখতে চেয়েছিলেন। বাট আমি বলবো না কালো অঞ্চলতে ইচ্ছা করে নেইমারকে ব্রাজিলের স্কোয়াড থেকে দূরে রাখতেছেন, তিনি হয়তো নেইমারকে 100% ফিট চায়। তো ডন কালোকে একটাই কথাই বলবো যে নেইমারকে আর ফিটনেস ইস্যু দেখিয়ে দূরে রাখেন না। তো ক্রোয়েশিয়ার বিপক্ষে আর ফ্রান্সের বিপক্ষে রাখেন নাই, তাকে স্কোয়াডে এটা নিয়ে আমি আর অত কিছু আলোচনা করবো না। কারণ হয়তো বা কালো অঞ্চলটি মনে করতেই পারে এই দুটা ম্যাচে যদি নেইমার কোনো ইনজুরি বড় তাহলে হয়তো বা বিশ্বকাপ থেকে বাদ পড়তে যাবে। তো এরকম কোনো কিছু মনে করে কালো ব্রাজিলের স্কোয়াডে নেইমারকে রাখে নাই। বাট আমি এই ধরনের ম্যাচে নেইমারকে চাইলামও না, এটা কোনো সমস্যা নেই। বাট বিশ্বকাপের স্কোয়াডে নেইমারকে লাগবে। যদি কালো অঞ্চলটি বিশ্ব চ্যাম্পিয়ন হইতে চায় ব্রাজিল দলটাকে নিয়ে, তাহলে ওভারঅল নেইমারকে ছাড়া এটা কখনোই সম্ভব না। নেইমার আপনি যতই তারকা আপনার দলে থাকুক না কেন, নেইমারের মতো একজন প্লেয়ার, এরকম একজন লিডার ব্রাজিল দলের দরকার আছে। নেইমার যখন ব্রাজিল দলের সাথে খেলবে, ব্রাজিল স্কোয়াডের সাথে থাকে, তখন এই দলটা একটা অন্য লেভেলের কনফিডেন্স পাইবে বিশ্বকাপ জয়ের জন্য। ওভারঅল নেইমারকে ছাড়া ভাই সম্ভব না ভাই, নেইমারকে ব্রাজিলের স্কোয়াডে লাগবে বিশ্বকাপে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো কালো অঞ্চলতে নেইমার কি জিনিস এটা আজকের ম্যাচটা দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। নেইমারকে কেন ব্রাজিলের স্কোয়াডে দরকার। রিমোট বিপক্ষে আজকে নেইমার 90 মিনিট খেলছে, 8.2 নেইমার রেটিং ছিল, একটা অ্যাসিস্ট করেছে এবং 2টা গোলে নেইমার কিন্তু অনেকটাই সহযোগিতা করেছে। অ্যান্ড একটা দুঃখজনক বিষয় সেটা আসলে নেইমার হলুদ কার্ড পেয়েছে এবং ফ্লামিঙ্গোর বিপক্ষে ম্যাচটা নেইমার খেলতে পারবে না। সো ওই ম্যাচে ব্রাজিলের কোচিং স্টাফরা হচ্ছে ম্যাচটা পর্যবেক্ষণ করতো, বাট ইনজুরি কার্যজনিত কারণে নেইমার ওই ম্যাচটা খেলতে পারবে না। সো আশা করি নেইমারের বিশ্বকাপের আগে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার আগে নেইমার অনেকগুলো ম্যাচ এবং এই অনেকগুলো ম্যাচে নেইমার কালো অঞ্চলের থেকে আরো জবাব দিতে পারবে যে কেন তাকে ব্রাজিলের স্কোয়াড দরকার। তো দিন শেষে শুভকামনা রইল প্রিয় ফুটবলার ভাই, ইমোশন আবেগ নেইমার জুনিয়রের জন্য, যেন নেইমার জুনিয়র আসলেই ইনজুরি মুক্ত হয়ে বিশ্বকাপে যাইতে পারে এবং বিশ্বকাপে একটা তছনছ পারফর্ম করতে পারে, সারা বিশ্বকে জানান দিতে পারে। সো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে।